বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোটরসাইকেল বিক্রয়নামা তৈরি করবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বলে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। দেখছেন স্বাক্ষরের সাথে আছে আমি জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো আপনারা যারা মোটরসাইকেল বিক্রয়নামা তৈরি করতে চাইবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনারা আমাকে সুপারে আসবেন, আসার পর লিগ্যাল সাইজের একটি পেজ নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে 4 ইঞ্চি গ্যাপ রাখবেন, রাখার পর এখানে বড় করে লিখবেন বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়, লেখার পর এখানে আপনার এলাকার নাম দিয়ে নেবেন। তারপরে লাইনে লিখবেন বিষয় এফিডেভিট মোটর গাড়ি বিক্রয়। তারপরে এখানে এক লিখে যিনি মোটরসাইকেল বিক্রয় করতে চাইবেন ওনার নাম এখানে দিয়ে নেবেন। তারপর ওনার পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, ডাকঘর লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন, পেশা লিখবেন, ধর্ম লিখবেন, জাতীয়তা বাংলাদেশি লিখে এইভাবে ডট ডট দিয়ে লিখবেন প্রথম পক্ষ বিক্রেতা। তারপর লিখবেন বনাম। তারপরে এখানে 2 লিখে যিনি মোটরসাইকেল ক্রয় করতে চাইবেন ওনার নাম লিখবেন। লেখার পর ওনার পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, ঠিকানা দিবেন, ডাকঘরের নাম দিবেন, থানা লিখবেন, জেলা লিখবেন, পেশা লিখবেন, ধর্ম লিখবেন, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি লিখবেন। তারপর ডট ডট দিয়ে লিখবেন দ্বিতীয় পক্ষ ক্রেতা। তারপর একটু গ্যাপ দিয়ে এখানে লিখবেন বড় হাতের অক্ষরে বিনীত নিবেদন এই যে। তারপর লাইনে লিখবেন আমি আপনাকে বিজ্ঞ নোটারি পাবলিক জানিয়ে এই মর্মে ঘোষণা করতেছি যে আমি প্রথম পক্ষ গাড়ি বিক্রেতা শাহরুখ মিয়া ব্যক্তিগত প্রয়োজনে আমার ব্যবহৃত মোটরসাইকেল কানা বিক্রয় করিতে প্রচার করিলে আপনি দ্বিতীয় পক্ষ ক্রেতা জনাব মোহাম্মদ আবিদ মিয়া চৌধুরী গাড়ি ক্রেতা তফসিল বর্ণিত বাজাজ পালসার মোটরসাইকেল গাড়িটি ক্রয় করিতে ইচ্ছা প্রকাশ করিলে সাক্ষীগণের উপস্থিতিতে নিম্ন তফসিল বর্ণিত গাড়ি কানার মূল্য বাবদ 1,10,000 টাকা মাত্র সাব্যস্ত হয়। সাব্যস্তকৃত সমুদয় টাকা বুঝিয়া পাইয়া আমি প্রথম পক্ষ আপনি দ্বিতীয় পক্ষ গাড়ি ক্রেতা বরাবর গাড়িখানা এবং এর সমুদয় কাগজপত্র সমঝাইয়া দিলাম। অধ্যয়তে আমি প্রথম পক্ষ তফসিল বর্ণিত গাড়ির মালিকানা ও সত্ত্ব ত্যাগ করিলাম। তারপর এখানে লিখবেন চলমান পাতা 1। এবার দ্বিতীয় পাতা চলে আসবেন, আসার পর এখানে প্রথমে লিখবেন দ্বিতীয় পাতা। তারপর লিখবেন তফসিল বর্ণিত গাড়িখানা বিক্রয় সংক্রান্ত এফিডেভিট সম্পাদনের পর আমি প্রথম পক্ষ গাড়ি বিক্রেতা কিংবা আমার পরবর্তী স্থলবর্তী কাহারও কোনো দাবি দেওয়া নাই বা রহিল না। পরবর্তীতে আমি প্রথম পক্ষ কিংবা পরবর্তী স্থলবর্তী কেউ অত্র গাড়িখানার দাবি দেওয়া করিলে তাহা সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। তারপর এখানে লিখবেন তফসিল গাড়ি লিখে গাড়ির নাম লিখে নেবেন। তারপর এখানে মোটরসাইকেলের রেজি নং লিখবেন, তৈরি সন লিখবেন, প্রস্তুতকারকের নাম লিখবেন, দেশের নাম সহ, চেসিস নং দিবেন, ইঞ্জিন নং লিখবেন, ইঞ্জিন সিসি লিখবেন, আসন সংখ্যা লিখবেন, রং লিখবেন, সিলিন্ডার লিখবেন, জ্বালানি লিখবেন। তারপর লাইনে লিখবেন উপরোক্ত বক্তব্য আমার কথা মোতাবেক লেখা হওয়ায় আমাকে পাঠ করে শুনাইলে শুদ্ধ স্বীকারে এফিডেভিটে নিজ নাম স্বাক্ষর করিলাম। তারপর এখানে লিখবেন অদ্য তারিখ, মানে যে তারিখে এফিডেভিট সম্পাদন করা হবে সে তারিখ এখানে হয়তো টাইপ করে অথবা হাত দিয়ে লিখে নিতে পারেন। তারপরে এদিকে সাক্ষী লিখে এখানে 3 জন সাক্ষী দিয়ে নেবেন। যিনি সাইকেল বিক্রয় করবেন এবং যিনি সাইকেল ক্রয় করবেন তাদের থেকে 3 জন দিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে তৃতীয় পক্ষ হতে এখানে 3 জন সাক্ষীর নাম দিয়ে নেবেন। তারপর এদিকে লিখবেন এফিডেভিটকারীর স্বাক্ষর, লেখার পর এইভাবে ডট ডট দিয়ে লিখবেন প্রথম পক্ষ বিক্রেতা। এখানে যিনি মোটরসাইকেল বিক্রয় করবেন ওনার স্বাক্ষর তারিখ সহ দিয়ে নেবেন। তারপর এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবেন এফিডেভিটকারী আমার পরিচিত আমি তাহাকে শনাক্ত করিলাম, ব্র্যাকেট ক্লোজ করবেন। তারপর নিচে লাইনে লিখবেন অ্যাডভোকেট। তো এতটুকু লিখলে মোটরসাইকেল বিক্রয়নামা তৈরি হয়ে যাবে। তো এবার করতে হবে কি, 2 পাতা আপনারা এই বিক্রয়নামা চুক্তিটি সেট করার পর প্রথম পাতা 100 টাকার স্টাম্পে পিন দিবেন, তারপর দ্বিতীয় পাতা 50 টাকার স্টাম্পে পিন দিয়ে নেবেন। দেওয়ার পর আপনার এলাকার যিনি বিজ্ঞ নোটারি পাবলিক উকিল, মানে যিনি সরকারের নিবন্ধিত নোটারি পাবলিক উকিল, ওনাকে দিয়ে এটি এফিডেভিট করিয়ে নেবেন। তাহলে মোটরসাইকেল বিক্রয়নামা হয়ে যাবে। কেননা যখন রাষ্ট্রীয় স্টাম্পে মোটরসাইকেল বিক্রয়কারী সিগনেচার দিয়ে নেবেন এবং নোটারি পাবলিক করা হয়ে যাবে তখন এই বিক্রয়নামা জেনুইন হয়ে যাবে, কোনো ভুয়া বা কোনো সমস্যা থাকবে না। তো এখানে আরেকটি জিনিস করতে হবে, আপনারা এখানে প্রথম পাতায় এইখানে যিনি মোটরসাইকেল বিক্রয় করবেন ওনার একটি ছবি লাগিয়ে নেবেন। তো এইভাবে করলে আপনাদের মোটরসাইকেল বিক্রয়নামা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনি এই ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি এই ভিডিও দেখার পরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যেন আমার নিত্য নিত্য আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। দেখা হবে বন্ধুরা পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।